বর্ডার গার্ড, বিজিবি সহ রাজধানীর শাহবাগে ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর অন্যতম কারণ অর্থাৎ আজকে সনাতন ধর্মাবলম্বীদের একটি অংশ যারা রয়েছেন তারা অর্থাৎ চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার এবং আদালতে যে কারাগারে যে প্রেরণ করা হয়েছে তার প্রতিবাদে কিন্তু তারা কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর এই শাহবাগে। আর সেইটিকে কেন্দ্র করে মূলত এই বিজিবি এবং বিশেষ করে পুলিশের পাশাপাশি এপিবিএনের যে সদস্যরা রয়েছে তাদের কিন্তু মোতায়েন করা হয়েছে। অর্থাৎ এই শাহবাগ পুরো এলাকায় এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মানে ছেয়ে গেছে পুরো সদস্যরা, আমরা এমনটি কিন্তু বলতে পারি। আমরা শুধু এক পাশ নয়, শাহবাগের চারপাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিন্তু রয়েছে। শুধু তাই নয়, রয়েছে পুলিশের জল কামান সহ আরও বিভিন্ন ধরনের সরঞ্জাম যেগুলো মূলত সার্বিক শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ব্যবহার করে থাকেন, সেটি কিন্তু এই মুহূর্তে এই রাজধানীর শাহবাগে কিন্তু রয়েছে। আমরা একটু আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল যেই মোড় রয়েছে সেটির সামনে কিন্তু ব্যাপক সংখ্যক বিজিবি সদস্য এবং পুলিশের উপস্থিতি কিন্তু দেখেছি। শুধু এ পাশ নয়, অর্থাৎ প্রত্যেকটি চারপাশেই মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশ, এপিবিএন সদস্য এবং বিজিবি সদস্য কিন্তু মোতায়েন রয়েছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি মূলত সনাতন ধর্মাবলম্বীরা যারা অর্থাৎ চিন্ময় কৃষ্ণ প্রভুর সমর্থক যারা রয়েছেন তারা আজকে যে কর্মসূচি ঘোষণা দিয়েছেন রাজধানী এই শাহবাগে, সেটিকে কেন্দ্র করে মূলত আজকের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি। আমরা আরেকটু জানিয়ে রাখি আপনাদের যে গতকাল বিকেলে কিন্তু অর্থাৎ সন্ধ্যার পর কিন্তু এই শাহবাগ কিন্তু অবরোধ করা হয় এবং রাত 8টার সময় কিন্তু ছেড়ে দেওয়া হয়। তখন কিন্তু দাবি করা হয়েছিল যে চিন্ময় কৃষ্ণ প্রভু যিনি রয়েছেন তাকে অবলম্বে ছেড়ে দিতে হবে, এমন দাবি কিন্তু সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু করেছেন। আমরা আজকে যেটি দেখেছি যে গতকাল মূলত গ্রেপ্তার করার পর আজকে চট্টগ্রামে নেওয়া হয় চিন্ময় কৃষ্ণ প্রভুকে এবং আজকে তাকে কিন্তু চট্টগ্রামের আদালত থেকে কিন্তু কারাগারে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে যে মামলা রয়েছে সে মামলাটি হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা, অর্থাৎ সেই মামলায় তাকে কিন্তু কারাগারে প্রেরণ করা হয়েছে। তবে তার অনুসারী যারা রয়েছেন, চিন্ময় কৃষ্ণ প্রভুর অনুসারী যারা রয়েছেন তারা কিন্তু এই শাহবাগে কিন্তু আজকে আবারও কর্মসূচি ঘোষণা দিয়েছেন। আমরা আপনাদের একটু জানিয়ে রাখি, আমরা দেখেছি যে গতকাল চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তারের পর থেকে কিন্তু চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায়, বিশেষ করে নারায়ণগঞ্জের চাষাড়া সহ বিভিন্ন স্থানে কিন্তু সড়ক কিন্তু অবরোধ করা হয়, আন্দোলন করা হয়। আজকেও সেটিকে কেন্দ্র করে মূলত আজকে এই রাজধানী শাহবাগে কিন্তু বিকেলে কিন্তু কর্মসূচি ঘোষণা করা হয় এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করছি, এই সড়কে বর্তমানে এখনো যান চলাচল অর্থাৎ মোটামুটি স্বাভাবিক রয়েছে, যদিও চারপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু ব্যাপক লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ লাইভ, সরাসরি যুক্ত রয়েছে রাজধানীর শাহবাগ মোড় থেকে, যেখান থেকে মূলত দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি যে কয়েকটি সড়ক কিন্তু যান চলাচল কিন্তু অর্থাৎ কিছুটা সীমিত করেছে। তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মূলত শাহবাগ মোড়ের যে সড়ক সেটিতে যান চলাচল কিছুটা সীমিত করা হয়েছে। ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিন্তু এই শাহবাগ এলাকায় এই মুহূর্তে রয়েছে। আর এর অন্যতম কারণ কেন এত বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছে এই শাহবাগ মোড়ে সেটি কিন্তু আমরা আপনাদের বলেছি। তবু আমরা আপনাদের আরও একটু জানিয়ে রাখি, মূলত সনাতন ধর্ম অবলম্বী যারা রয়েছেন তাদের যে নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা, চট্টগ্রামে একটি মামলা রয়েছে এবং সে মামলাটি রাষ্ট্রদ্রোহের মামলা এবং আজকে সে মামলায় তাকে কিন্তু জামিন নামঞ্জুর করে কিন্তু কারাগারে প্রেরণ করা হয়। আর তারই প্রেক্ষিতে কিন্তু কর্মসূচি ঘোষণা করে চিন্ময় কৃষ্ণ প্রভুর অনুসারী যারা রয়েছেন তারা। আর সেটিকে কেন্দ্র করে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এই সরব উপস্থিতি রাজধানীর শাহবাগ এলাকায়।
আমরা দেখছি যে পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবিও কিন্তু মোতায়েন করা হয়েছে, অর্থাৎ এই যে পাশ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশমুখী যে সড়ক রয়েছে তার দুপাশেই কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। পুলিশের পাশাপাশি এপিবিএন কিন্তু রয়েছে এবং সড়কে যান চলাচল এখন কিছুটা স্বাভাবিক রয়েছে, যদিও সীমিত করা হয়েছে। আমরা আপনাদের আরো একটু দেখানোর চেষ্টা করছি, এখানে যে বিজিবি মোতায়েন করা হয়েছে, অর্থাৎ সড়কের দুপাশে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে একটি অংশ হচ্ছে বারডেম যে হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল যে হাসপাতাল রয়েছে তার সামনে বিজিবি, এবং এর আরেকটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যে মূলত হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু বিজিবি সদস্যরা রয়েছেন। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ লাইভ, সরাসরি যুক্ত রয়েছে রাজধানীর শাহবাগ এলাকা থেকে, যেখানে চিন্ময় কৃষ্ণ প্রভুকে কারাগারে প্রেরণকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ তার অনুসারী যারা রয়েছেন তারা কর্মসূচি ঘোষণা করেছেন। আর সেটিকে কেন্দ্র করে মূলত এই শাহবাগ এলাকায় আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অর্থাৎ সরব উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। এর মধ্যে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিশেষ করে এর আগেও আমরা যেটি দেখেছি যে গতকালে কিন্তু এই শাহবাগ এলাকায় দীর্ঘ সময় কিন্তু সড়ক অবরোধ করে রাখা হয়েছিল এবং রাত 8টার সময় কিন্তু সড়ক কিন্তু ছেড়ে দেওয়া হয় এবং বলা হয়েছিল অবলম্বে যাতে চিন্ময় কৃষ্ণ প্রভুকে যাতে মুক্তি দেওয়া হয়। এবং আজকে আমরা যেটি দেখেছি যে চট্টগ্রামের একটি আদালতে তাকে তোলা হয় এবং সেখান থেকে তাকে রাষ্ট্রদ্রোহের যে মামলা তার বিরুদ্ধে রয়েছে সেটিতে তাকে জামিন নামঞ্জুর করে কিন্তু কারাগারে কিন্তু প্রেরণ করা হয়। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম পুরো সড়ক অর্থাৎ চারপাশে শাহবাগের পুরো চারপাশ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে যেটি বলছিলাম পুলিশ, এপিবিএন এবং বিজিবির সদস্য কিন্তু মোতায়েন রয়েছে। শুরুতে আমরা আপনাদের জানিয়েছিলাম, আবার একটু জানিয়ে রাখি, এই পুলিশের সরব উপস্থিতির পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশের জল কামান সহ যে ট্যাঙ্ক রয়েছে সেগুলো কিন্তু অর্থাৎ যেটি ব্যবহার করে থাকে সেটি কিন্তু রাজধানীর শাহবাগে কিন্তু রয়েছে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশ থেকে শুরু করে শাহবাগের চারো অঞ্চলে অর্থাৎ চারো পাশে কিন্তু পুলিশের উপস্থিতি রয়েছে এবং এর পাশাপাশি এপিবিএন এবং বিজিবি সদস্যদের কিন্তু সরব উপস্থিতি রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি মূলত রাজধানীর শাহবাগ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের যে নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে আটক এবং কারাগারে প্রেরণকে কেন্দ্র করে মূলত যেই কর্মসূচি ঘোষণা করেছে তার অনুসারীরা, চিন্ময় কৃষ্ণ প্রভুর অনুসারীরা, তাদেরকে সেই অর্থাৎ তাদের সেই কর্মসূচিকে কেন্দ্র করে মূলত রাজধানীর এই শাহবাগ এলাকায় কিন্তু এই বিজিবি মোতায়েন। যদিও যান চলাচল এখনো কিছুটা স্বাভাবিক রয়েছে, সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি।
দর্শক আপনারা দেখছিলেন কালের কণ্ঠ লাইভ, সরাসরি যুক্ত ছিলাম রাজধানী শাহবাগ এলাকা থেকে। একটু পরেই আবার আপনাদের সাথে যুক্ত হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আবার আপনাদের সাথে কথা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে সরাসরি যুক্ত থাকুন এবং ভিজিট করুন www.kalerkontha